এখন কিন্তু আছি পুরো হারকিপটির সামনে। এখানে দেখো গঙ্গার অবস্থা, দেখো পুরো গঙ্গা শুকিয়ে গেছে। ঋষিকেশে তাও জল দেখা যাচ্ছিল, এখানে কিন্তু জল দেখা যাচ্ছে না। পুরো নিচের যে পাথরগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে গঙ্গা কিন্তু অতটা ডিপ না, আমরা যতটা মনে করি। এখানে গঙ্গা কিন্তু পুরো হাঁটু পর্যন্ত। এই জায়গাটা জল কম বলে মানুষ সব টাকা পয়সা ফেলে গঙ্গায়, সেগুলো কিন্তু খুঁজছে। এরা কিন্তু অনেক টাকা পয়সা রোজগার করতে পারে এখান থেকে। সব পুরো একদম টাকা পয়সা সোনা গয়নার খুঁজে এখন ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত এখন। ঋষিকেশের থেকে কিন্তু হরিদ্বারে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে থাকা যাচ্ছে না। আমি ফুলাতা পরে এসেছি, পুরো খাও ফুলাতা পরে এসেছি আমি। এখন কিন্তু হাঁটতে হাঁটতে হোটেল থেকে চলে এসেছি কিন্তু মেন রোডের দিকে। এখান থেকে কিন্তু হরিদ্বারের অটো ধরতে হবে। এই যে এটা হচ্ছে মেন রোড। এখান থেকে যে অটোগুলো যাচ্ছে সেই অটোগুলো কিন্তু আমাদের ধরতে হবে। हरिद्वार जाना है, हरिद्वार हरिद्वार ठीक ना। 60 रुपये दवा दिया एक। हाँ एक का 60 रुपये। आया था 40 रुपये करके। 40 तो बस का भी नहीं रोज आया था। 40 रुपये किराया बचता है पूरा। बताओ लोकल किराया यहाँ से 60 रुपया। 60 रुपये। हाँ दोनों का 60 रुपये देते, दोनों का 60 रुपये देते, दोनों का 60, एक का 60। ठीक है অটো মানে 100 টাকা নিয়েছে, কিন্তু আগের বার যখন এসেছিলাম 30 টাকা 20 টাকা করে ভাড়া বেড়েছে। এই যে এটা হচ্ছে অটো এখানকার। আর এখন কিন্তু পেট্রোল ভরছে, সরি ডিজেল ভরছে, তাই না? ডিজেল ভরছে অটোতে। হরিদ্বারে একবেলার জন্য কোথায় এসে থাকবেন, কোথায় খাবেন বা কোথায় ঘুরবেন, হ্যাঁ আজ এই গল্পে আমি সব কিছুই বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। অনেকেই ভাবতে পারেন হরিদ্বারে এসে কোথায় বাঙালি খাবার পাওয়া যায়। হ্যাঁ আজ সব এই পর্বে বলবো হরিদ্বারের বাঙালি হোটেলের রহস্য। অটো থেকে কিন্তু নেমে এখন এগোচ্ছি কিন্তু হারকিপটির দিকে। ওই পারে হচ্ছে হারকিপটি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মনসা দেবীর মন্দির বা চণ্ডী দেবীর মন্দির। ওটাই কিন্তু রোপে করে ঘুরতে হয়, আর ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। আর রোপ ভাড়া নেয় কিন্তু 450 টাকা। আমি যখন এসেছিলাম তখন কিন্তু 450 টাকা নিয়েছিল রোপ ভাড়া দুটো মন্দিরে। এখন কিন্তু ফুটওভার ব্রিজ থেকে ওই পারে যাবো আমরা, আর চারদিকের ভিউটা দেখাই তোমাকে। এই দেখো গঙ্গার জল এখান থেকে বয়ে গেছে, ওখান দিয়ে হাফ বয়ে গেছে, চারিদিকটা দেখো। এটা হচ্ছে ফুটওভার ব্রিজ, নিচে মেইন রোড। ঋষিকেশের থেকে কিন্তু হরিদ্বারে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে থাকা যাচ্ছে না। আমি ফুলাতা পরে এসেছি, পুরো খাও ফুলাতা পরে এসেছি আমি। এখন কিন্তু আছি পুরো হারকিপটির সামনে। এখানে দেখো গঙ্গার অবস্থা, দেখো পুরো গঙ্গা শুকিয়ে গেছে। ঋষিকেশে তাও জল দেখা যাচ্ছিল, এখানে কিন্তু জল দেখা যাচ্ছে না। পুরো নিচের যে পাথরগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে গঙ্গা কিন্তু অতটা ডিপ না, আমরা যতটা মনে করি। এখানে গঙ্গা কিন্তু পুরো হাঁটু পর্যন্ত। এখানে কিন্তু সব গঙ্গার জল নেওয়ার জন্য কিন্তু ড্রাম ট্রাম বিক্রি করছে, কিন্তু গঙ্গার জলই নেই। এই যেখানে সব বসে আছে ছাওয়ার ভিতরে। এই জায়গাটা জল কম বলে মানুষ সব টাকা পয়সা ফেলে গঙ্গায়, সেগুলো কিন্তু খুঁজছে। এরা কিন্তু অনেক টাকা পয়সা রোজগার করতে পারে এখান থেকে। সব পুরো একদম টাকা পয়সা সোনা গয়নার খুঁজে এখন ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত এখন। আমি শুধু একটা জিনিসে দেখে অবাক হচ্ছি যে জলটা এতটা শুকিয়ে যায় কি করে, এতটা শুকিয়ে যায় কি করে। দেখো চারিদিকে জল পুরো শুকিয়ে গেছে,
ঋষিকেশের জল আর এই জলের সাথে তুলনা করলে বোঝা যায় কতটা জল শুকিয়েছে। আমরা কতটা নিচে ছিলাম আর এখন কতটা উঁচুতে চলে এসেছি সেটা তোমাদের একটু দেখাই। এই দেখো পুরো জায়গাটা দেখেছো? আমরা কিন্তু ওই দিক থেকে হেঁটে হেঁটে এসেছি। এখন খুঁজতে যাচ্ছি একটা রেস্টুরেন্ট। এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট। দেখা যাক ওইটা পাই কিনা। এখান থেকে কিন্তু ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি কিন্তু হরিদ্বারের পুরো প্রপার মার্কেটে। এই দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু দোকান রেস্টুরেন্ট ভর্তি। এখান থেকে কিন্তু তোমরা জামা কাপড় বলো, কাঁসা পিতলের জিনিস বা শীতের জিনিস সব কিছু কিন্তু তোমরা কিনতে পারবে এই জায়গা দিয়ে। এটা কিন্তু প্রপার হরিদ্বারের মার্কেট। আর হ্যাঁ, হরিদ্বারে কিন্তু আপনাদের কোনো খাওয়া দাওয়ার কিন্তু কোনো অসুবিধা হবে না। চারি সাইডে কিন্তু আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন, ভাত থেকে শুরু করে বাঙালি হোটেল থেকে শুরু করে সব কিছু। আজকে আপনাদের দেখাবো যে বাঙালি হোটেলে খাবার কেমন হয় বা বাঙালি হোটেলটা কেমন। এই যে সেই পুরনো দাদা বৌদির হোটেল, এই যে, আর এইটা হচ্ছে সেই পুরনো দাদা বৌদির হোটেল। এখানে কিন্তু খাবো আমরা এখন। সিট তো পাওয়া মুশকিল। তো এই বাঙালি হোটেল থেকে খাবার দাবার খেয়ে মানে এত সুন্দর খাবার দাবার, মাত্র নিচে কিন্তু 90 টাকা করে এই থালিটা। আর দেখেছো কি দিয়েছে, কতটা কি কোয়ান্টিটি দিয়েছে। আমি তাও নিইনি, আমি একবার করেই নিয়েছি। অনেক অন্যান্যরা কিন্তু অনেকবার 4-5 বার করে নিয়েছে, কোনো এক্সট্রা টাকা নেই, তো 90 টাকায় আনলিমিটেড খানা। এখন পরে নিয়েছি কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে টিকা, মহাদেবের টিকা, এই যে এনে কিন্তু পরিয়ে দিয়েছে আমাদের। আর এদের রেট শুনে আমি পাগল হয়ে গেছি। আমি বলছিলাম আগের বার যখন এসেছিলাম তখন বলছিল 10 টাকা করে, ঠিক আছে পড়েছি, আমি সেই হিসেবে পড়েছি। এখন বলছে 20 টাকা করে। প্রথমে বলছিল 50 টাকা দিতে হবে দুজনের, তারপরে আমরা দাম দমাদমি করে তারপরে বলছে 20 টাকা করে দিতে হবে। আমি বলছি না, 10 টাকা করে 20 টাকা দেবো, তাতে রাজি হয়ে গেছে। এখন কিন্তু হরিদ্বার থেকে আমরা যাচ্ছি কিন্তু ঋষিকেশে আমাদের হোটেলের উদ্দেশ্যে। হরিদ্বারকে এবছরের মতন টাটা বাই বাই করে এখন যাবো ঋষিকেশের উদ্দেশ্যে। আর হয়তো এই ট্রিপে আসা হবে না, যাই না আসতে পারবো কি না, বাট না আসার সম্ভাবনাই বেশি। এখন কিন্তু হরিদ্বার থেকে অটোতে উঠে গেছি হোটেল যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে ঋষিকেশ 10 কিলোমিটার প্রায় বলছে। আর এবারে আমার ভাড়া নিয়েছে 120 টাকা, 20 টাকা এক্সট্রা নিয়েছে। ফাইনালি 1 ঘন্টা জার্নি করার পরে এখন কিন্তু যাচ্ছি আমাদের হোটেলে। অটো থেকে নেমে গেছি, এবার যাচ্ছি হোটেলে একটু রেস্ট নিয়ে, তারপরে রেস্ট নিয়ে ত্রিবেণী ঘাটের দিকে যাব। বা কালকেরা লক্ষ্মণ ঝুলাটা করিনি, রামঝুলাটা করেছি, সেটা দিকে করার ইচ্ছা আছে। দেখা যাক শরীরে কতটা কি দেয়। তো ফাইনালি কিন্তু এখন আমরা ঘুরে রুমের ভিতরে চলে এসেছি। এই রুমটাতেও আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম। আর বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি, মোমো নিয়ে এসেছি আর পাস্তা নিয়ে এসেছি। আর নিচে থেকে অর্ডার দিয়েছি থালি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দিও।